আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বইয়ের ৬৬ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৬৬ নম্বর পৃষ্ঠারে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। তো এই ছকের প্রথম কলামে আছে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য, ২ নম্বর কলমে আছে বন্ধু মেলায় কি করব এবং ৩ নম্বর কলমে আছে বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। এই তিনটি হচ্ছে প্রিয় বন্ধু বানার পরিকল্পনা। এই ছকটির নামই হচ্ছে আমার প্রিয় বন্ধু বানার পরিকল্পনা। প্রিয় বন্ধু বানার পরিকল্পনায় এই তিনটি অংশ রয়েছে। প্রথম ঘরে যে রয়েছে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য কি কি কাজ করব সেগুলো এই ঘরগুলোতে লিখতে হবে। এরপর আছে বন্ধু মেলায় কি করব, বন্ধু মেলায় তোমরা কি করবে সেগুলো এই কলামগুলোতে, এবং বন্ধুত্ব দৃঢ় করতে কি করব সেগুলো এগুলোতে লিখতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এই ছকটি পূরণ করে রেখেছি। চলো এখন তোমরা ছকটি দেখে নিবে। তো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখে নিব কি কি কাজ করব বন্ধুত্বের জন্য। বন্ধুত্বের জন্য যে কাজগুলো করব সেগুলো হচ্ছে বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনব, তার ভালো কাজের প্রশংসা করব, তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব, তার সুখে দুঃখে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করব, সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করব, সে কষ্ট পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব, তার ক্ষতি হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকব, কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ দিব না, তার যে কোনো অনুভূতিকে সম্মান করব, নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাইব। এরপর বন্ধু মেলায় কি করব। বন্ধু মেলায় যে কাজগুলো করব, বন্ধু মেলায় বন্ধুদেরকে আমন্ত্রণ করব, নতুন বন্ধুদের পরিচয় করিয়ে দিব, বন্ধু মেলায় সবাই মিলে খেলাধুলা করব, বন্ধু মেলায় সবাই মিলে আনন্দ ফুর্তি করব, বন্ধু মেলায় সবাই মিলে গল্প করব, বন্ধু মেলায় সবাই মিলে আড্ডা দিব, বন্ধু মেলায় সবাই মিলে সৃজনশীল কিছু পরিকল্পনা করব, বন্ধু মেলায় সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করব, বন্ধু মেলায় সবাই মিলে নাস্তা করব, বন্ধু মেলায় সবাই মিলে নতুন বন্ধুদেরকে উপহার দিব। এটা হচ্ছে বন্ধু মেলার কাজ। এরপরে বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। বন্ধুত্ব দৃঢ় করতে একতা বজায় রাখব, বন্ধুদের বিপদে সাহায্য করব, বন্ধুদের সুখে দুঃখে পাশে থাকব, বন্ধুদের সাথে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখব, কাউকে হেয় করে কথা বলবো না, বন্ধুরা কেউ লজ্জা পায় এমন কোনো কথা বলবো না, বন্ধুরা কেউ কষ্ট পায় এমন কোনো কাজ করব না, বন্ধুদের মধ্যে কেউ ভুল করলে তাকে ক্ষমা করব, আমি নিজে ভুল করলে তাদের কাছে ক্ষমা চাইব, বন্ধুদের অনুভূতি বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। তোমরা ঠিক এইভাবে প্রিয় বন্ধু বানার পরিকল্পনাটি তৈরি করে নেবে। এরপরে আছে প্রিয় বন্ধু হলাম। আমরা এই পরিকল্পনা অনুযায়ী বন্ধু হওয়ার কাজ করব। 1 মাস পরে আমরা বন্ধু মেলা উৎসব করব। উৎসবের দিনে আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আজ শিক্ষার্থীরা এখানে তারিখ লিখবে। তারিখ থেকে শুরু হলো আমার পরিকল্পনার কাজ। তুমি যেই তারিখ থেকে পরিকল্পনার কাজ শুরু করবে সেই তারিখটি এখানে লিখবে। তো আমি আজকে থেকে এই পরিকল্পনার কাজ শুরু করলাম। আজকে হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে 30 তারিখ। তাহলে 30/5/2024 তারিখ থেকে শুরু হলো আমার পরিকল্পনার কাজ। এরপর তারিখ এখানে হলো কি আনন্দ, আমি পৌঁছে গেলাম শেষ ধাপে, অবশেষে আমি বন্ধু হলাম প্রিয় বন্ধু। এখানে আজকের তারিখ লিখলাম। এরপর যেদিন আমার প্রিয় বন্ধু হয়ে গেল সেই দিনের তারিখ এখানে লিখব। তো এখানে লিখব 8/6/2024 তারিখ। এই তারিখে আমি একদম শেষ ধাপে পৌঁছে গেলাম বন্ধুত্বের। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে বন্ধু মেলা। এখানে দেখো সুন্দর একটি কাজ দেওয়া আছে।
এই কাজটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।